হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো আজকে প্রতিনিয়ত আমরা যে ধর্মীয় চ্যানেলের উপর এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে যে মহাভারত সিরিজ উপর যে প্রতিনিয়ত যে ভিডিও আনছি, আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমরা আমরা যে আজকে চরিত্রটা নিয়ে আলোচনা করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে যে প্রতিনিয়ত আপনারা যে ধর্মীয় যে ভিডিও পাচ্ছেন, তো যারা নতুন এসেছেন তাদেরকে আমি অনুরোধ করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন, আর নিচে কমেন্ট করুন আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো। আর চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা যে চরিত্রটি আলোচনা করব, তো সেটি হচ্ছে যতটা সম্ভবত 14 নম্বর চরিত্র। তো সত্যই হলো যে পরম ধর্ম, এটা আমরা সকলেই জানি। কিন্তু যে মহাভারতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, তার উপর ভিত্তি করে আজকের আলোচনা। যে আজকের যে মেল বিষয়বস্তু হলো যে মিথ্যা বলা মহাপাপ। ঠিক আছে? কিন্তু এটা তো আমরা সবাই পালন করি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে তো আমরা মিথ্যের উপর আশ্রয় করি, আশ্রয় নিই। একটা মিথ্যেকে ঢাকতে অনেক মিথ্যা আমাদের বলতে হয়। তো তাই আজকে গুরুত্বপূর্ণ চরিত্র, যে জীবনের মহান শিক্ষা, যে সত্য হলো পরম ধর্ম, তাই তো সত্যবাদী যুধিষ্ঠির চরিত্র। সত্যের পথে চলেও সামান্য ভুলের জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল চরিত্র। ঠিক আছে? এই যুধিষ্ঠির চরিত্র, যে সত্যের পথে চলেও সামান্য ভুলের জন্য তাকে কিছুক্ষণের জন্য নরক দর্শন করতে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের পর বহু বছর ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুর শাসন করেছিলেন। তো একদিন ঋষি বেদব্যাস 5 ভাইকে বলেন একমাত্র উত্তরাধিকারী পরীক্ষিত পরীক্ষিতের হাতে রাজ্য স্থানান্তর করে তাদের প্রশস্ত করতে। ঠিক আছে? তো সবাই সম্মত হন। সেই জন্য ঋষি যে বেদব্যাস যে বলেছিলেন, তার উপর ভিত্তি করে ঋষি বেদব্যাসের কথা শুনে তারা সবাই সম্মত হন। পরীক্ষিতের রাজ্য অভিষেক হয়। তারপর মানে পঞ্চ পাণ্ডবগণ মহা প্রশস্থানের জন্য মাত্রা যাত্রা করে। যুধিষ্ঠির সকলকে নেতৃত্ব দিচ্ছিলেন। মানে সেই যাত্রায় যুধিষ্ঠির সকলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তারপর অন্যরা যাত্রাপথ একে 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 পতন ঘটতে থাকে। যাত্রাপথে চলার সময় একে একে পতন ঘটতে থাকে। তো প্রথমে দ্রৌপদী মারা গেলেন। ঠিক আছে? তারপর ভীম তখন সকলকে প্রশ্ন করছিলেন। ভীমের বলেন যে এর কারণ কি? ঠিক আছে? তখন দ্রৌপদী মারা গেলেন। তারপরে অর্জুনের তখন যুধিষ্ঠির উত্তর দেন যে অর্জুনের সাথে অত্যধিক মনোসংযোগ ছিল তার। তাও ঠিক আছে? তারপর সহদেব মৃত্যুর কারণ জানতে চাইলো। তো প্রথমে দ্রৌপদীর মৃত্যুর কারণ জানলো, তারপর সহদেব মৃত্যু হয়, সহদেবের মৃত্যুর কারণ জানতে চাইলো। তখন বুদ্ধিমত্তার অহংকার ছিল। ঠিক আছে? ব্যর্থতা ছিল। ঠিক আছে? তারপর নকুলের মৃত্যুর কারণ জানতে চান। নকুলের মৃত্যু হয়, সুন্দর চেহারার প্রশংসা করতেন তিনি। নকুলের যে সুন্দর চেহারা প্রশংসা করতেন, তাই ভীম একটার পর একটা প্রশ্ন করে যুধিষ্ঠিরকে যে এর মৃত্যুর কারণ কি। তো তখন যুধিষ্ঠির একে একে উত্তর দিচ্ছিলেন। তারপরে নকুলের পর হচ্ছে অর্জুনের। অর্জুনের যখন মৃত্যু হলো, তখন উজ্জ্বল, গর্বিত, অতি আত্মবিশ্বাসী ছিলেন। তাই তিনি আহ, মানে ম- মৃত্যু হলো। তারপরে যখন ভীম হলো, ভীম তো প্রশ্ন করছিল, এই এই জায়গায় ভীম প্রশ্ন করে না। তখন যুধিষ্ঠির নিজেই বলল শক্তি নিয়ে গর্বিত ছিলেন তিনি, ভীম, বা অতিরিক্ত খেতেন। ঠিক আছে? তখন ইন্দ্র আগমন ঘটে। ইন্দ্র আগমন স্বর্গে যাওয়ার, তখন ইন্দ্র আসেন যুধিষ্ঠির কাছে। ইন্দ্র আসেন আগমন স্বর্গে যাওয়ার নির্দেশ। সঙ্গে কুকুরটিও ছিলেন। ঠিক আছে? ধর্ম, কুকুরটি হলো ধর্ম। আমরা সকলেই জানি যে কুকুরটি ছিলেন ধর্ম। ঠিক আছে? তো সঙ্গে কুকুরটিও ছিলেন, কুকুরটিকেও নিয়ে যেতে চাইলেন যুধিষ্ঠির। এরপর স্বর্গলোকে যান, এবং তখনও ইন্দ্রের এসে বলেন যে এরকম আহ স্বর্গে যাওয়ার নির্দেশ দেন। তো সঙ্গে যেহেতু কুকুরটি ছিল, যুধিষ্ঠির কুকুরটিকেও নিয়ে যেতে চাইলেন। তো তারপর তিনি স্বর্গ যান এবং গিয়ে ভাইদের দেখতে চান। ঠিক আছে? কিন্তু নরকে নিয়ে যান ইন্দ্র, কিন্তু কুকুরটি ছিল মানে এরপর নরক যেতে যেতে চাননি তিনি ভাইদের ছেড়ে। নরক থেকে যখন
তাকে নরকে নিয়ে যাওয়া হলো, তখন ভাইদের ছেড়ে নরক থেকে যেতে চায়নি। ইন্দ্র তাকে বলে, কুরুক্ষেত্রে আপনি একটি পাপ করেছিলেন, পুত্রশোকের প্রতি আপনার কাছে সত্য কথা সত্য কথা আশা করেছিল। ঠিক আছে, মানে যখন পুত্র শোকে পিতা আশা করেছিল, তো আপনি মিথ্যা বলেছিলেন দুর্যোধনকে একটি মিথ্যা বলেছিল যুধিষ্ঠির, তার জন্য তাকে নরকে দর্শন করতে হয়েছিল। ঠিক আছে, তাই হাতি মৃত্যুর অশ্বত্থামা, তাই আমার মায়া বলে নরক দর্শন হলে আপনার, মানে তখন ইন্দ্র তাকে বলে যে তাই আমার মায়া বলে আপনাকে নরক দর্শন করতে হলো। যে অশ্বত্থামা মৃত্যুর খবর, যে হাতির মৃত্যুর খবর দুর্যোধনকে দিয়েছিলেন, যে মিথ্যা বলেছিলেন তার জন্য। তো একটা ছোট ভুলের জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরকেও নরক দর্শন করতে হয়েছিল। তো মিথ্যা কথা হলো সব পাপের জননী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অপরাধ। ধর্ম কর্ম প্রতিনিয়ত মিথ্যা কথা বলতে হয় আমাদের। এটা আহ, পরিণত হয়েছে সম্ভবে পরিণত হয়েছে। মিথ্যা হলো একাল বাহুকাল দুটোই ধ্বংসের কারণ। ঠিক আছে, চেয়ে মানে মিথ্যা কথার চেয়ে নিকৃষ্ট কাম, পাপ আর নেই। এটা এটি মিথ্যা একটি মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয়। মিথ্যাবাদী সত্য গ্রহণ করার মানসিকতা হারায়। মিথ্যাবাদী হলো সত্য বলার জন্য যে মানসিকতা সেইটা হারিয়ে ফেলে। ঠিক আছে, তো লোপ পায় দায়িত্ব জ্ঞান লোপ পায়, এবং সম্মান থাকে না, তার কোনো সম্মান থাকে না, নির্লজ্জ হয়ে পড়ে, মানসিক অস্তুতিতে ভুগতে হয় এবং পরকালে কঠিন শাস্তি পেতে হয়। এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে যুধিষ্ঠির ও তার আহ ভাইদের যে একটা কথা, যে জীবনের মহান শিক্ষা, যে মিথ্যার জন্য সামান্য একটা মিথ্যা কথার জন্য তাকেও যুধিষ্ঠিরকেও কিছুক্ষণ হলেও নরক দর্শন করেছিলেন মায়াজালে, মায়ের মাধ্যম দিয়ে ইন্দ্র। তো মিথ্যা বলা মহাপাপ, এই একটা সাধারণভাবে আপনাদের কাছে খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম। তো চলুন সংক্ষেপে আপনাদের কাছে তুলে তুলে ধরলাম। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা মহাভারত বা গীতা বুক, বেঙ্গলি বুক ক্রয় করতে চান, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করে দেখে আপনারা ক্রয় করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ।